আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 22 নম্বর সেক্টরটি। 22 নম্বর সেক্টরটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং ইতিমধ্যে 22 নম্বর সেক্টরের রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হয়েছে কিনা তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 22 নম্বর সেক্টরটি। 22 নম্বর সেক্টরের কিন্তু ইতিমধ্যে অনেক আগে এই রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছিল, এবং আপনারা দেখতেছেন এখন বর্তমানে হয়তো অনেক প্লট মালিকও কিন্তু নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারির কাজগুলো সম্পন্ন করেছেন। তবে এখন যদি আপনারা বর্তমানে 22 নম্বর সেক্টরে আসেন তাহলে দেখবেন অনেক রোডের মধ্যে কিন্তু আমরা দেখেছি রোডগুলো ভেঙে গেছে। কারণ আপনার পূর্বাচলে যারা প্লট পেয়েছেন, আপনারা যদি নিজেদের প্লটে যাতায়াত করেন বা পরিচর্যা করেন তাহলে আশেপাশের পরিবেশ হয়তোবা কিন্তু আর অনেকটা পরিবর্তন চলে আসতো। যেহেতু পূর্বাচল 22 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা হয়তোবা অনেক দিন যাবত নিজেদের প্লটে আসেন না, আর প্লটে হয়তোবা আমরা দেখেছি অনেক আগাছা হয়ে যায়, কিন্তু পাশাপাশি এরকম আগাছা হতে হতেই কিন্তু আপনার পরিবেশের অযোগ্য হয়ে যায়। তাই কিন্তু আমরা দেখতেছি 22 নম্বর সেক্টরে আমরা দেখেছি অনেক প্লটই কিন্তু আপনার একদম জংলা হয়ে ভরে গেছে, এবং অনেকে হয়তোবা বাউন্ডারির কাজ করেছেন সে সমস্ত বাউন্ডারির ভিতরেও কিন্তু আমরা দেখেছি অনেক জংলা হয়ে আগাছায় ভরে গেছে। পূর্বাচল এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট, এই প্রজেক্টে যে 30টি সেক্টর রাখা হয়েছে 30টি সেক্টরেই কিন্তু অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে, যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে পরবর্তী সময় কিন্তু আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে। কারণ পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে কিন্তু যে সমস্ত লেকগুলা রাখা হয়েছে এগুলো রাজুকের প্ল্যান অনুযায়ী আপনার এই লেকগুলা ব্যবহার করা হয়েছে, আর লেকের দুই পাশেই কিন্তু আপনার ছোট ছোট রোড করা হবে। সেই সমস্ত রোডের কাজগুলো এখনো কমপ্লিট করা হয়নি, তবে বাকি যেই কাজগুলো ছিল 22 নম্বর সেক্টরে আমরা দেখেছি লেক খনন করে আপনার দুই পাশে পাঠা বেছানো হচ্ছে, এবং রোডের যেই ড্রেনের কাজগুলো সেগুলোও কিন্তু এখন বর্তমানে আমরা দেখেছি কাজ শুরু করেছে। এখন আপনাদের 22 নম্বর সেক্টরে আরও কিছু রোড দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্কা দিয়ে রেখেছি রোড হচ্ছে 216 নম্বর রোড। 216 নম্বর এই রোডটি কিন্তু পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে একদম আপনারা জানেন 123 নম্বর যে রোডটি, এই রোডটি কিন্তু উত্তরা হাজি ক্যাম্প চলে যাবে পরবর্তী সময়। এই রোডটি 150 ফিট একটি রোড, আর এই রোডের সাথেই কিন্তু আপনার 216 নম্বর যে রোডটি যা আপনার পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে এসেছে সেই রোডের সাথে কিন্তু এই রোডটি অ্যাডজাস্ট করা হয়েছে। পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আপনারা যে রোডটি দিয়ে আপনার ভিতরের সেক্টরগুলোতে যাতায়াত করবেন তার মধ্যে থেকে কিন্তু আপনারা জানেন 216 নম্বর যে রুটটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই রুটটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজে যাতায়াত করতে পারবেন, কারণ এই রুটটি যেহেতু পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে এসেছে সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা 22 নম্বর সেক্টর, 20 নম্বর সেক্টর, 23 নম্বর সেক্টর বা তার আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো ছিল সেই সমস্ত সেক্টরে কিন্তু আপনারা এই রুটটি দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন। এখন আপনাদের 22 নম্বর সেক্টরে আরো কিছু রোড দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রুটটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 22 নম্বর সেক্টর 410 নম্বর রোড। 410 নম্বর রোডের আশেপাশে যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে সবগুলা প্লটই হচ্ছে 3 কাঠা প্লট। তবে আশেপাশে যে রোডগুলো আপনারা এখন বর্তমানে দেখতেছেন রোডগুলো কিন্তু অনেকটা ভেঙে গেছে, এখন যাতায়াত করাই অনেকটা কষ্ট হয়ে গেছে। তবে হয়তোবা পরবর্তী সময়ে এই রোডগুলো আবার করে নিতে হবে, যেহেতু আমরা দেখেছি মোটামুটি 22 নম্বর সেক্টরের অনেক রোডই আপনার চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। 22 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন এখন বর্তমানে 22 নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে। আপনারা দেখতেছেন 22 নম্বর সেক্টরটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। 22 নম্বর সেক্টরে কিন্তু অনেক প্লট মালিকই হয়তোবা ধীরে ধীরে কিন্তু নিজেদের প্লটগুলো বুঝে নিচ্ছেন। যারা আপনারা 22 নম্বর সেক্টরে প্লট পেয়েছেন এখন বর্তমানে নিজেদের প্লট কিন্তু বুঝে নিতে পারবেন। এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে 22 নম্বর সেক্টরে 308 নম্বর রোড। 308 নম্বর এই রোডে কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিছু কিছু প্লট মালিক নিজেদের প্লটগুলো বুঝে নিচ্ছেন। পূর্বাচল 22 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে কিনা। 22 নম্বর সেক্টরে কিন্তু এখন পর্যন্ত আমরা ওইরকম ভাবে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন হতে দেখিনি, তবে কিছু কিছু রোডের মধ্যে যে সমস্ত রোডগুলো মেন রোড আছে, কিছু কিছু বড় বড় রোড আছে সেই সমস্ত রোডে হয়তো বা বিদ্যুতিক লাইনের কিছু কিছু আমরা কাজ দেখেছি, তবে অনেক রোডের মধ্যেই কিন্তু এখন পর্যন্ত বিদ্যুতিক লাইনের কাজগুলো কিন্তু সম্পন্ন করা হয়নি। তবে হয়তো বা আপনারা দেখতেছেন বিদ্যুতের খুঁটিগুলো কিন্তু বসানো হয়েছে, ধীরে ধীরে প্রতিটি রোডের মধ্যে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করবেন। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তী সময় রাজুকের প্ল্যান অনুযায়ী 22 নম্বর সেক্টরে যে স্থানটিতে স্কুল বা খেলার মাঠ করা হবে আমরা সেই লোকেশনটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি রাজুকের প্ল্যান অনুযায়ী পরবর্তী সময়
এই স্থানটিতে কিন্তু স্কুল এবং খেলার মাঠের জন্য এই জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে। আর আপনার যে স্কুল এবং খেলার মাঠটি করা হবে, দুই পাশে দুইটি রোড দেখতেছেন, এক পাশে হচ্ছে 121 নম্বর রোড আর এক পাশে হচ্ছে 216 নম্বর রোড। তার মধ্যে কিন্তু আপনারা দেখতেছেন রাজুকের প্ল্যান অনুযায়ী লেকের পারে আপনার স্কুল এবং খেলার মাঠের জন্য এই জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি কিন্তু স্বপ্নের একটি শহর, কারণ আপনারা জানেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং এই প্রজেক্টটি কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী আপনার রাজুকের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও কিন্তু রাখা হয়েছে। তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধু টাই টাওয়ার, যা হতে যাচ্ছে 111 তালা, যা করা হবে আপনার 19 নম্বর সেক্টরে। আর আপনারা জানেন 4 নম্বর সেক্টরে ইতিমধ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে আসা হয়েছে এবং 1 নম্বর সেক্টরে রাখা হয়েছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, 12 নম্বর সেক্টরে রাখা হয়েছে ইউনিভার্সিটি, ইকো পার্ক এবং আপনার ফায়ার সার্ভিস এবং 27 নম্বর সেক্টরিতে ডিপ্লোম্যাটিক জোন রাখা হয়েছে। এরকম অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু আপনারা পেয়ে যাবেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে। তার পাশাপাশি আপনারা দেখতেছেন আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যে 30টি সেক্টর আছে, 30টি সেক্টরেই কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে, যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরও অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে। তার পাশাপাশি আপনার পূর্বাচলে যে সমস্ত সেক্টরগুলো রাখা হয়েছে, প্রতিটি সেক্টরেই কিন্তু আপনারা জানেন মসজিদ, স্কুল, কলেজ, যা যা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টেই কিন্তু রাখা হয়েছে। পূর্বাচলে যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে, প্রতিটি প্লটের সামনেই কিন্তু সর্বনিম্ন রোড রাখা হচ্ছে 30 ফিট, 30 ফিট থেকে শুরু করে আপনার 150 ফিট পর্যন্ত কিন্তু আপনার এই প্রজেক্টটিতে রোড রাখা হয়েছে। এবং আপনারা জানেন আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে রাজুকের প্ল্যান অনুযায়ী যে সমস্ত লেকগুলো রাখা হয়েছে, আপনার একটি সেক্টর থেকে আরেকটা সেক্টরে যাতায়াতের জন্য কিন্তু আপনার প্রতিটি সেক্টরে আপনার ব্রিজের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে আপনার যোগাযোগ ব্যবস্থা আরও অনেকটা সুন্দর হয়। আমরা কিন্তু সেভাবেই দেখতেছি এখন বর্তমানে রাজুকের প্ল্যান অনুযায়ী কাজগুলো চলতেছে, কারণ আমি সবসময় কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি ড্রোন ক্যামেরার মাধ্যমে, যাতে আপনারা কিছুটা হলে বুঝতে পারেন। এখন আপনারা দেখতেছেন 22 নম্বর সেক্টরে যে লেকগুলো দেখাচ্ছি, আপনার লেকের কাজ হয়তো বা এখনো পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি। আপনারা দেখতেছেন লেকটি কিন্তু শুকানো হয়েছে এবং শুকানোর পরে দুই পাশে পাটা বিছানো হচ্ছে। দুই পাশে পাটা বিছানোর পরে কিন্তু আরও অনেক কাজ আছে, হয়তো আপনার ড্রেনেজ করা হবে এবং দুই পাশে আপনার রোডের ব্যবস্থা করা হবে। সে সমস্ত রোডের কাজ কিন্তু এখন পর্যন্ত আমরা শুরু হতে দেখিনি। পরবর্তী সময় যখন আপনার লেকের দুই পাশের কাজগুলো কমপ্লিট করবে, তখন কিন্তু আরও অনেকটা সৌন্দর্য লাগবে। এখন বর্তমানে আপনারা দেখতেছেন 22 নম্বর সেক্টরটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। 22 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন, আপনারা দেখতেছি অনেকেই হয়তো বা প্লটগুলো বুঝে নিচ্ছেন এবং যারা এখন পর্যন্ত আপনাদের প্লটগুলো বুঝে নেননি কিংবা বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি, সে সমস্ত প্লট কিন্তু ফাঁকা না রেখে আপনাদের প্লটগুলো কিন্তু বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন। আর আমার বাসা যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে, আর আমি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট নিয়ে যেহেতু কাজ করতেছি, আপনাদের প্লটের বাউন্ডারি কাজ যদি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে প্লট পেয়েছেন, আপনাদের সেই প্লটটি ভালো প্রাইসে বিক্রি করাতে চান, তাহলে সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে, যে কোনো প্রয়োজনে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখন আপনারা দেখতেছেন 22 নম্বর সেক্টরের আপনার পূর্ব পাশে যে বাইপাস রোডটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। 22 নম্বর সেক্টরের সাথেই কিন্তু আপনার এই বাইপাস রোডটি, আর বাইপাস রোডটি হচ্ছে আপনার 22 নম্বর সেক্টরের পূর্ব পাশে। আর আপনার 22 নম্বর সেক্টরে আপনারা অনেকে জানতে চেয়েছেন রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হয়েছে কিনা। 22 নম্বর সেক্টরে কিন্তু এখন পর্যন্ত রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ আমরা শুরু হতে দেখিনি, যেহেতু 22 নম্বর সেক্টরটা একটু ভিতরে, হয়তো বা আরও কিছুটা দিন সময় লাগতে পারে। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।